তারেক রহমানের জাতীয়তাবাদী যুবদল চাপ দিয়ে কেড়ে নেয় সম্বল। আবার বলি, তারেক রহমানের জাতীয়তাবাদী যুবদল চাঁদার টাকা না পেয়ে চাপ দিয়ে কেড়ে নেয় পুরুষের একমাত্র সম্বল। জি, বরিশাল মহানগর যুবদলের একজন নেতা লিটু একজন ব্যবসায়ীর অন্ডকোষে চাপ দিয়ে চাঁদা দাবি করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে সেই লিটুকে অস্বীকার করে বরিশাল মহানগর যুবদল তারা একটা সংবাদ সম্মেলন করে লিটুকে তাদের কর্মী হিসেবে পরিচয় দিতেও অস্বীকার করে আকাম করে ফেলেছে। এখন তার দায়িত্ব নেওয়া যাবে না। সাময়িকভাবে পরিচয় দিতে অস্বীকৃতি জানালেও দেখবেন আগামী 7 দিন 10 দিন কিংবা 1 মাস পর যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, মানুষ এই বিচিতে চাপ দেওয়ার কথা ভুলে যাবে, তখন ঠিক ঠিক লিটু আবার যুবদলের রাজনীতি করবে। এটাই বিএনপির চরিত্র। দেখেন, ভিডিওটা দেখেন। অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া মারা যাওয়ার উপক্রম হয়েছে। চেক লিখে নিছে, নগদ অর্থ আত্মসাৎ করছে। মানে চিন্তা করেন। এই জন্যই বললাম, জাতীয়তাবাদী যুবদল চাপ দিয়ে কেড়ে নেয় পুরুষের একমাত্র সম্বল। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বন্ধু মীর শাহে আলম। মীর শাহে আলম এমন একজন ব্যক্তি, সে হাওয়া ভবন 20 এইটার প্রতিষ্ঠাতা। অর্থাৎ 2001 থেকে 2006 বিএনপি যে হাওয়া ভবন 1 প্রতিষ্ঠা করেছিল তারেক রহমানের নেতৃত্বে, সেখানে সর্বোচ্চ কুশীলব ছিল, সর্বোচ্চ চক্রান্তকারী ছিল গিয়াসউদ্দিন আল মামুন। এখন 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় বসেছে। এখন হাওয়া ভবন 20 এটার আবিষ্কারক বলেন, প্রতিষ্ঠাতা বলেন, কিংবা একমাত্র অন্যতম অংশীদার বলেন, সেটা তারেক রহমানের বন্ধু প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তারেক রহমানের পৈতৃক নিবাস বগুড়ায় তার বসবাস। বগুড়ার ছেলে। বগুড়াতে ইতিমধ্যে 3টা ইউনিয়ন তার সন্তানদের নামে করেছে। একটা ইউনিয়ন করেছে তার যে মীর বাড়ি, সেই বাড়ির নামে। স্কুলের নাম পরিবর্তন করেছে তার নামে। এবং শুধু এইখানেই সীমাবদ্ধ ছিল না, সীমাবদ্ধ নেই। বিএনপি ক্ষমতায় আসছে এখনো 4 মাস পুরোপুরি হয়নি। এর মাঝেই হাওয়া ভবন 20 অন্যতম প্রতিষ্ঠাতা, অন্যতম কুশীলব প্রতিমন্ত্রী মীর শাহে আলম 3.5 মাসের ব্যবধানে তার নির্বাচনী যে হলফনামা ছিল, সেই হলফনামার থেকেও তার সম্পদ বেড়েছে কয়েক গুণ। মাত্র 3.5 মাসের ব্যবধানে হলফনামায় ছিল 31% জমি। প্রতিমন্ত্রী হবার পর সেই সম্পদ বেড়েছে 8 গুণ। কিনেছেন প্রতিমন্ত্রী হবার পর জমি কিনেছেন 242 শতক। আমি যদি ভুল না করে থাকি, 1 শতক সমান 3 বিঘা। তার মানে 242 শতক সমান কত বিঘা হয় সেটা আপনারাই হিসাব করেন। পুরো বগুড়া জেলার অর্ধেক অংশ কিনে ফেলেছে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, তারেক রহমানের বন্ধু, হাওয়া ভবন 20 অন্যতম প্রতিষ্ঠাতা। এদের হাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, যারা কিনা মাত্র 3.5 মাসের ব্যবধানে নিজেদের সম্পত্তি বাড়িয়ে ফেলে 8 গুণ। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, দেখেন কি বলে। 3-4 মাসে কি আপনার নামে কোনো জমি কেনা হয়েছে মোকামতলায় 242 শতক? রোজ নামে কারো কাছ থেকে আমার নামে ঠিক না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমার ব্যবসা প্রতিষ্ঠান তো আরো বড় ব্যবসা প্রতিষ্ঠান, এবং আগে পরে কেন জমি তো সবসময় এটা কিনা ক্রয় বিক্রয় আমার প্রতিষ্ঠান নামে চলবে। কারণ আমার লিমিটেড কোম্পানি, তো আমি আর ওই কোম্পানির মধ্যে নাই, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, আমার ছেলে এটা পরিচালনা করে। অথচ সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় মীর শাহে আলমের নিজের স্থাবর সম্পদ ছিল মাত্র 31.13% জমি। তার স্ত্রীর নামে 26% আর নির্ভরশীল 2 ছেলে মেয়ের কোনো জমিই ছিল না। প্রতিমন্ত্রী হওয়ার পর গেল 3 মাসে স্থাবর সম্পদ বেড়েছে 8 গুণ। আমার বন্ধু মহাজাদু জানে, নির্বাচনী হলফনামায় জমি ছিল 31%। নির্বাচনে 3.5 মাস ব্যবধানে জমি হয়ে গেল 242 শতক। আলাদিনের চেরাগো এত দ্রুত সম্পত্তি ক্রয় করার সুযোগ সৃষ্টি করে দিতে পারতো না। বগুড়ার মোকামতলায় এক দাগে এত জমি কিনে ফেলেছে প্রতিমন্ত্রী শাহে আলম, মীর শাহে আলম। মীর শাহে আলম বলতেছে তার লিমিটেড কোম্পানি, অনেক আগে থেকে জমি কেনা বেচার ব্যবসা তারা করে। অথচ নির্বাচনের পরে আগে অসংখ্যবার বক্তব্য দিয়েছে আওয়ামী লীগের শাসনামলে সে কোনো প্রকার ব্যবসা বাণিজ্য, কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে নাই। তাহলে জমি কেনা বেচা কে করেছে আওয়ামী লীগের সময়? এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের জানা উচিত, খোঁজা উচিত। এরা আওয়ামী লীগের ছত্রছায়াতেই ছিল। আওয়ামী লীগের কিছু বদমাইশ এদেরকে সুযোগ সুবিধা দিয়েছে। এটা দিনের আলোর মতো স্বচ্ছ পরিষ্কার।
বলি না যে সৃষ্টিকর্তা তুমি যদি বিএনপি আর জামাতকেই বানাবা, তবে অতিরিক্ত শয়তান কেন তোমাকে বানাতে হলো? বিএনপি জামাত যেখানে আছে সেখানে তো শয়তানের প্রয়োজন আছে বলে মনে হয় না। কি নিদারুণ মিথ্যাচার, কি নিদারুণ ভণ্ডামি, মানুষের চোখে ধুলো দেওয়ার সে কি আপ্রাণ চেষ্টা। বিএনপির মিডিয়া সেল জুন মাসের 3 তারিখ একটা ফটোকার্ড দিয়ে তাদের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছিল, প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে। সূত্র ছিল প্রধানমন্ত্রীর প্রেস উইং এর সংবাদ সম্মেলন 25 মে 2026। 25 মে 2026-এর সেই তথ্য সূত্র ধরে তারা স্ট্যাটাস দেয় 3 জুন। আজকে 5ই জুলাই গণমাধ্যমের সংবাদ দেখেন, প্রিপেইড মিটারের ভাড়া বহাল প্রত্যাহার ছিল গুজব। তাদের মিডিয়া সেল থেকে বলা হলো প্রধানমন্ত্রীর প্রেস উইং এর রেফারেন্স দিয়ে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে, অথচ 1 মাস ব্যবধানে আজকে বলতেছে ওইটা গুজব ছিল। এটাই হচ্ছে বিএনপির মিথ্যাচার, এটাই হচ্ছে বিএনপির চরিত্র। এভাবেই বিএনপি সৃষ্টির পর থেকেই চলে আসছে। কি বুঝলেন? আমার বন্ধু মহাজাদু জানে। দেখেন আরেকটা জাদু দেখাই। স্বাস্থ্যমন্ত্রী, বিএনপির স্বাস্থ্যমন্ত্রী বলতেছে ডেঙ্গু মোকাবিলায় উপজেলা পর্যায়ে প্রস্তুতি হামকে আটকে ফেলা হয়েছে, অথচ আজকের সংবাদ দেখেন হামের উপসর্গে আরো 7 জন মারা গেছে। কয়টা মিথ্যাচার ধরাই দিব বলেন? কি বলবো বলেন? শাহবাগে খামেনির মৃত্যুতে গায়েবী জানাজা পড়ানো হয়, অথচ খামেনিকে যারা হত্যা করেছে সেই মার্কিনীরা তাদের 250তম স্বাধীনতা দিবস পালনের জন্য জামাত, বিএনপি, এনসিপি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যায়, সেখানে গিয়ে আবার বক্তব্য দেয়, সেখানে গিয়ে আবার জামাতের সাদা শকুন আমির বলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একটি পরীক্ষিত বন্ধু। পরীক্ষিত বন্ধু তো হবেই। 2024 সালের সেই জুলাই আগস্টের জঙ্গি উত্থানে মার্কিনীদের বাপ ডেকেই তো মার্কিনীদের মাধ্যমে সরকার পতন ঘটাইছো, তোমাদের তো বন্ধু হবেই স্বাভাবিক। বাংলাদেশের মানুষের বন্ধু কখনো মার্কিনীরা হতে পারে না। মার্কিনীরা জামাতের বন্ধু, বিএনপির বন্ধু, কারণ এরা স্বেচ্ছর, এদের কোনো চরিত্র নাই। যখন বিএনপি জামাত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন করে বক্তব্য দেয়, এটা নিয়ে যখন মুক্তিযুদ্ধপন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট, আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্টরা কথা বলে, প্রতিবাদ জানায়, তখন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি মানসুরা বৌদি সেইটা নিয়ে ট্রল করে। সে লিখছে, হে ফ্রেন্ড লিস্টের মুখ বের করা গুপ্ত লিগারদের একটু অভিনন্দন। 2023 সালের ইউএস এম্বাসির একটা পোস্ট শেয়ার করে সে কথা লিখেছে, সেখানেও আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গিয়েছিল, কিন্তু মানসুরা বৌদি কি জানে ওইটা সংসদ ভবনে উদযাপন করা হয়নি? একটা দেশের স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস অন্য একটা দেশের জাতীয় সংসদে উদযাপন করার মতো ধৃষ্টতা পৃথিবীর ইতিহাসে কেউ দেখিয়েছে বলে আমার মনে হয় না। সেটা হোটেল শেরাটনে ছিল। মানসুরা বৌদি ওইটা আওয়ামী লীগ যে পালন করেছে সংসদ ভবনে করে নাই, ওইটা করেছিল হোটেল শেরাটনে। এটা আপনার দেখা উচিত। এত মিথ্যাচার, এত ভণ্ডামি, এত নাখরামি আর কত করবেন আপনারা? বাংলাদেশের মানুষের চোখে অনেক ধুলো দিয়েছো, আর ধুলো দিতে পারবে না। বাংলাদেশের মানুষ এখন অশিক্ষিত না, সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। সবাই তো বট বাহিনী না, সবাই তো বিএনপি জামাতের নিয়োগকৃত বট বাহিনী না। মিথ্যাচার করে একটা সাময়িক সময় টিকে থাকা যায়, বাট দীর্ঘমেয়াদে টিকতে গেলে, থাকতে গেলে, রাষ্ট্র পরিচালনা করতে গেলে মিথ্যাচার করে কখনোই সফল হওয়া যায় না। এটা বুঝার মতো সক্ষমতা, প্রজ্ঞা, যোগ্যতা, মেধা, বিচক্ষণতা সৃষ্টিকর্তা বিএনপির নেতাকর্মীদেরকে দিক। তারেক রহমান যতই নাটক করেন না কেন, আর লাভ নাই। আপনার আয়ু শেষের দিকে। যেই প্রভুরা আপনাকে ক্ষমতার মসনদে বসিয়েছে, সেই প্রভুরাই আপনাকে ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করবে, আপনাকে বাংলাদেশ থেকেও বিতাড়িত করবে। যে ইতিহাস আপনার বন্ধু মীর শাহ আলম সৃষ্টি করলো, হাওয়া ভবন 2.0-র প্রতিষ্ঠাতা, ক্ষমতা পাওয়ার 3.5 মাসের ব্যবধানে 8 গুণ সম্পত্তি বেড়ে গেছে। বাহ! তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। তারেক রহমান বাংলাদেশের মানুষকে বায়োস্কোপ দেখাচ্ছে। বাংলাদেশের মানুষ গর্ধবের মতো বায়োস্কোপ দেখে যাচ্ছে। এটা বিএনপি এবং তারেক রহমান ভাবছে, কিন্তু ঘটনা এমন না। হুমকি ধামকি না। ভালো থাকবেন, শুভ কামনা থাকলো আপনাদের জন্য। ধন্যবাদ।